সরস্বতী পুজো মানেই শুধু ঠাকুর দেখা নয়, এটা মানে সকালে পরিবারের মাকে নিয়ে আসা, তারপর মাকে স্ট্রাগল করে তার নিজের জায়গায় বসিয়ে দেওয়া। অনেক মজা, অনেক বাজি, সবটা শেষ করে শুরু হলো আসল অ্যাডভেঞ্চার আমাদের বংশীহারি হাই স্কুল এবং বুনিয়াদপুর কলেজ, আর শেষে গঙ্গারামপুর। আজকের দিনটা শুধু পুজো নয়, আজকের দিনটা পুরো গল্প। চলো তাহলে শুরু থেকে শুরু করি। শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে কষ্ট করে স্নান করে একদম রেডি হয়ে হাজির আমরা আমাদের পরিবারের সেই মাকে নিতে এসেছি এখন আমরা, কারণ আজ যে দিনটা স্পেশাল। এর পরেই শুরু হলো আমাদের আসল স্ট্রাগল। লোক কম আর মা সরস্বতীকে গাড়ি থেকে নামানোর যে কতটা কষ্টের ছিল সেটা ভাষায় বোঝানোই যাবে না। কোনো মতে মাকে গাড়ি থেকে নামিয়ে শুরু হলো পরের ধাপ, মাকে তার আসল জায়গায় বসানোর যুদ্ধ। ঘাম, ক্লান্তি, কিন্তু মন ভরা একরাশ উত্তেজনা। অনেকক্ষণ সব শক্তি এক করে শেষমেশ আমরা পারফেক্ট ভাবে মাকে স্থানে বসাতে পারলাম। চলো এবার মায়ের মুখটা দেখি। কি বলবো, মায়ের মুখটা এতটা অপরূপ ছিল, চোখ সরাতে পারছিলাম না। শান্ত, সুন্দর, একদম মায়ের মতনই। আর এমন সুন্দর মুখটাতে আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা তো আমাদের করতেই হবে। বছরে একবার আসে মা সরস্বতীর পুজো, আর এই দিনে মজা না করলেই কি চলে? মজা তো হবে, এটা 100% শিওর। হয়ে গেছে আমাদের ফটকা ফাটানো। জামাই সবাই মিলে পুরো পুজোটা উপভোগ করলাম, হাসি, গল্প আর সেই আলাদা একটা ভাই যেটা শুধু পুজোর দিনেই আসে। কিন্তু একটা কাজ না করলে সরস্বতী পূজা কখনো সম্পূর্ণ হয় না, অঞ্জলি। মন ভরে অঞ্জলি দিয়ে মায়ের কাছে প্রার্থনা করলাম, ভালো থাকুক সবাই, ভালো থাকুক আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো। ফটকাটা ফাটানোর জন্য নো পার্কিং দিয়ে দেওয়া হলো। পুজোটা সুন্দরভাবে কমপ্লিট করে এবার আমরা রওনা দিলাম প্রথম গন্তব্য বংশীহারি হাই স্কুল। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা বংশীহারির দিকে। বংশীহারি হাই স্কুলে প্রথমে ঢুকবো। এখানে এসেই সবার আগে মাকে প্রণাম করলাম, কারণ এই স্কুলটা শুধু একটা জায়গা না, এই স্কুলে আমাদের 8টা বছর কাটিয়েছি। অনেকদিন পর আজ আবার এখানে আসা, মনের ভেতরে একটা আলাদা টান। নিউজ রিপোর্টার চলে এসেছি আমি, সঙ্গে আছে অভি। ক্যামেরাটা এদিক করে নে। অভি, কিছু বলতে চাও তুমি? কিছু বলতে চাও? আমি দীপকে পেয়ে খুব আপ্লুত হয়েছি আজকে। হচ্ছে অভিকে অনেকদিন পর পেয়েছি। অভির একটা পায়ে সমস্যা দেখা দিয়েছিল, তো পাটা দেখাও, ঠিক হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ, কিছুটা ঠিক হয়েছে। শুধুমাত্র দীপের জন্য এসেছি আমি, দেখেছি বলে আমাকে। আচ্ছা আচ্ছা। আমি ন্যাংরা অবস্থাও আমি অভিকে খুব ভালোবাসি। একটা অন্যরকম ইমোশন। এই ভালোবাসার জায়গাটাতে কিছুক্ষণ সময় কাটিয়ে মনে পড়ে গেল পুরনো দিনের অনেক গল্প। এরপর আমরা সোজা চলে এলাম বুনিয়াদপুর কলেজে। কলেজে এসে মাকে প্রণাম করলাম আর একটু সময় কাটালাম। এবার আমাদের গন্তব্য গঙ্গারামপুর, কিন্তু বাইকে নয়, আজ যাব আমাদের সেই রথে। সরস্বতী মা যেমন বিদ্যার দেবী, ঠিক তেমনি এই গাড়িটা আমাদের জীবনে অনেক কিছু শিখিয়েছে। রথে করে যেহেতু বেরিয়েছি, ক্যাসেট তো হবে ডাবল। আমরা চলে এসেছি গঙ্গারামপুরে। রাস্তায় আড্ডা, হাসি, গল্প আর কিছু মুহূর্ত যেগুলো আসলে এই দিনটাকে স্পেশাল করে তোলে। এইভাবে শেষ হলো পুজোর একটা দিন। মজা, স্ট্রাগল, স্মৃতি সব মিলিয়ে বুঝলাম পুজো মানে এই মানুষগুলো, এই মুহূর্তগুলো। Trends on stage when you're doing it.